আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক ভালো আছেন। আমাদেরকে যখন কেউ ফোন দেয় তখন TrueCaller অ্যাপ যদি আপনার মোবাইল ইনস্টল করা থাকে তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি দেখতে পারবেন কে আপনাকে ফোন দিচ্ছে। অনেক সময় তার নামও দেখা যায়, ইভেন কোথায় থাকে সেটাও কিন্তু দেখা যায়। কিন্তু এই TrueCaller অ্যাপটা যেমন ভালো, তার পাশাপাশি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এবং এটাতে কিন্তু অনেক ধরনের প্রবলেমও আছে। কিন্তু রিসেন্টলি অ্যাপেলের iOS-এ যে আপডেটটা তারা নিয়ে এসেছে TrueCaller-এর জন্য, সেইখানে নর্মালি অ্যান্ড্রয়েড ভার্সনে বা আমরা যে ধরনের TrueCaller দেখে আসতেছি তার থেকে 10 টাইমস বেটার হবে যারা অ্যাপেলে TrueCaller অ্যাপ ইনস্টল করবেন। সো যারা আপনারা অ্যাপেলের আইফোন ইউজার রয়েছেন তারা চাইলে এখন আপনাদের ফোনে TrueCaller অ্যাপ ইনস্টল করে ইউজ করতে পারেন। বাট স্টিল আমি একটা কথা বলে রাখি, TrueCaller অ্যাপ কিছুটা হলেও রিস্কি, কারণ তার কাছে আপনার সব ইনফরমেশন থাকে। আপনি যেমন অন্য মানুষের ইনফরমেশন দেখতে পাচ্ছেন, আপনার ইনফরমেশন কিন্তু আরেকজন দেখতে পাচ্ছে। শুধু তাই না, আপনি যেই এরিয়াতে রয়েছেন, আই মিন লোকেশন ট্র্যাকিং বা লোকেশন ট্রেসিং, এটাও কিন্তু TrueCaller অ্যাপ করে থাকে। এদিকে ফেসবুক গেমিং যে অ্যাপসটা রয়েছে 2020 সালে খুবই জনপ্রিয় হয়েছিল করোনার সময়, কিন্তু হঠাৎ করে করোনা চলে যাওয়ার পর সেটা জনপ্রিয়তা অনেকটাই কমে এসেছে। সো অবশেষে ফাইনালি ফেসবুক ডিসিশন নিয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকে ফেসবুক অ্যাপ গেমটা সম্পূর্ণভাবেই বন্ধ করে দিবে। সো আগামী অক্টোবর মাসে 28 তারিখের পর থেকে ফেসবুকে যে গেমিং অ্যাপসটা রয়েছে সেটা আর কাজ করবে না। এদিকে Xiaomi 13 Pro ব্যাপারে কিন্তু আমরা গতকালকের ভিডিওতে কথা বলেছি যে খুবই সুন আসতে পারে, হতে পারে নভেম্বরে আসবে। রিসেন্টলি আমরা নতুন করে আরো লিক্স পেয়েছি, আমি আজকেই সেই লিক্সগুলো পেয়েছি। সেটা হলো স্যামসাং এর E6 AMOLED প্যানেলের ডিসপ্লে থাকবে, 120 রিফ্রেশ রেট থাকবে, তার পাশাপাশি 8 Gen 2 প্রসেসর দিয়ে এই ফোনটা আসবে। ক্যামেরা কনফিগারেশনটা এখন পর্যন্ত জানিনি, হয়তো আর কিছুদিন পরে গেলে আমরা জানতে পারবো। বাট Xiaomi এই বছর মানে অনেক দ্রুতই অনেকগুলো ফোন আনতেছে, দেখে মনে হচ্ছে যে যত দ্রুত সময় ফোন আনা যায়, কারণ পরবর্তীতে হয়তো বিজনেস থাকবে না, তাড়াহুড়া করে যত তাড়াতাড়ি সম্ভব ফোন বিক্রি করতেছে আর কি। দেখা যাক, হতে পারে কোনো প্ল্যান চেঞ্জ হচ্ছে Xiaomi। এদিকে Vivo V25 এর পর Vivo V25e MediaTek Helio G99 প্রসেসর দিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। বাংলাদেশে আসতে অবশ্য অনেক দেরি আছে, বাংলাদেশে হতে পারে Vivo V25 সিরিজটা এই বছরের শেষের দিকে আসলেও আসতে পারে। তবে Vivo V25e 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এসেছে। ইন্ডিয়াতে 25-26 হাজার রুপির মতো দাম, বাংলাদেশে যদি আসে 40,000 টাকার মতো দাম হবে বলে আমরা আশঙ্কা করতেছি। একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেকে ভাবতে পারেন যে 25,000 টাকা হলে 30,000 টাকা বা 32,000 টাকা হতে পারতো, বিকজ আগে হতো, কারণ তখন 1 রুপিতে 1 টাকা 20 পয়সা পাওয়া যেত, আর এখন 1 রুপিতে আপনারা প্রায় 1 টাকা 70 পয়সার মতো পড়ে। সো আপনি বুঝতেই পারতেছেন যে টাকার সাথে রুপির অনেক পার্থক্য হয়ে গেছে। সো যদি 10 টাকার একটা জিনিস দিয়ে আপনি ইন্ডিয়াতে কেনেন, সেটা বাংলাদেশে এখন প্রায় 17 টাকার মতো হয়ে যাবে। সো বুঝতেই পারতেছেন কত টাকা হতে পারে ইন্ডিয়া যে ফোন লঞ্চ হচ্ছে বাংলাদেশে আসতে আসতে আলটিমেটলি। এদিকে আপনারা সবাই জানেন যে আগামী সেপ্টেম্বর মাসের 7 তারিখ অ্যাপেলের আইফোন লঞ্চ হতে যাচ্ছে এবং 16 তারিখ থেকে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে, আপনারা চাইলে তখন কিনতে পারবেন। বাট এই 14 সিরিজের মধ্যে শুধু 14 এবং 14 ম্যাক্স এই দুই ক্যাটাগরির ফোনে এলজির প্যানেল ইউজ করা হবে এবং 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স এই দুই ক্যাটাগরির মোবাইল ইউজ করা হলো স্যামসাং এর প্যানেল। সো বুঝতেই পারতেছেন যে একটু কম দামি ফোনগুলোতে একটু কম দামি প্যানেল থাকবে, দামি ফোনগুলোতে একটু দামি প্যানেল থাকবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলে রাখি, আইফোন কিন্তু বরাবরই একটা মোটামুটি মিড বাজেট রেঞ্জে ফোন লঞ্চ করে থাকে, যেটা গত বছর এটা খুব একটা ভালো ছিল না, আইফোন SE 2022। সো এইবার তারা যে ফোনটা নিয়ে আসবে এটা হলো আইফোন XR। প্রায় 5 বছর আগে যে ফোনটা এসেছিল, খুবই পপুলার একটা ফোন ছিল, সেই আইফোন XR এর মতোই দেখতে হবে কনফিগারেশন, আই মিন ক্যামেরা কনফিগারেশন, এটা আইফোন XR এর মতোই হবে, জাস্ট প্রসেসরটা অনেক আপডেটেড হবে এবং প্রাইসটা মোটামুটি 40 থেকে 50,000 টাকা, অর্থাৎ মিড রেঞ্জ বাজেটে বা হায়ার মিড রেঞ্জ বাজেটে আমরা এই ফোনটা দেখবো। তবে এই ফোনটা এই সেপ্টেম্বর মাসে 7 তারিখ বা অক্টোবর মাসের মধ্যে লঞ্চ হবে না, এই ফোনটা লঞ্চ হবে আগামী ফেব্রুয়ারি বা মার্চের দিকে অথবা এপ্রিল মাসে যে লঞ্চ হতে পারে। সো আজকের টেক নিউজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।